হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিভেজল রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। জল দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর একটা পেস্ট বানাবো। তার জন্য নিয়েছি বড় সাইজের 4টা পেঁয়াজ, 4টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা আর নিয়েছি 25 কোয়া রসুন। সামান্য জল দিয়ে পেস্টটা রেডি করব। এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিচ্ছি 2 চামচ ভিনেগার, রেডি করা পেস্ট, একশো গ্রাম টক দই, দেড় চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য সরষে তেল। এটাকে ভালো করে মিশিয়ে নেব আমরা। তারপর ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। ঠিক একইভাবে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাও ম্যারিনেট করে নেব। ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। এখানে ভাতের জন্য জল গরম হতে দিয়েছি। মশলা হিসাবে এখানে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, জায়ফল, গোলাপের শুকনো পাপড়ি আর দিচ্ছি তেজপাতা 3টে আর পরিমাণ মতো লবণ। জলটা গরম হয়ে গেলে মশলাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। এটাকে 5 থেকে 6 মিনিট রান্না করব। ছ মিনিট পর ভাত হয়ে গেছে। এখন এটাকে আমরা জল থেকে ছেঁকে নেব। কড়াইতে প্রায় 1 কাপ মতো সাদা তেল দিয়েছি। তারপর দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে বেরেস্তার জন্য। ওই একই তেলে আলুগুলো আমরা ভেজে তুলে নেব। ওই তেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাতের 1 বাটি জল তুলে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুললাম। 70% চিকেন আমাদের রেডি হয়ে গেছে। এখন সামান্য গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে রাখব। এখানে নিয়েছি 1 কাপ দুধ, সেখানে দিয়েছি সামান্য ফুড কালার, আর দিচ্ছি 5 ফোঁটা আতর। একটা পাত্র নিয়েছি, সেখানে দিলাম 1/2 কাপ ঘি। ভালো করে পাত্রের চারিদিকে এটাকে মাখিয়ে নিতে হবে। তারপর পাত্রের নিচে দিয়ে দিচ্ছি চিকেন আর কিছুটা গ্রেভি। উপরে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। তারপর ভাতগুলো এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। উপরে আরো কিছুটা গ্রেভি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য বেরেস্তা আর দিচ্ছি সেদ্ধ করা ডিম। অবশিষ্ট ভাত এখন এর ওপর দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বেরেস্তা। দু চামচ ঘি আর দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা। তারপর দিচ্ছি রেডি করা দুধ। দু চামচ গোলাপ জল আর দিচ্ছি 2 চামচ কেওড়া জল। আটার ডোটাকে এইভাবে পাত্রের চারিদিকে দিয়ে দিতে হবে। তারপর ঢাকনাটা খুব টাইট করে লাগিয়ে দিতে হবে। আমরা এটা অল্প আঁচে 10 মিনিটের জন্য রান্না করব। আপনারা চাইলে কোনো তাওয়ার ওপর বসিয়েও রান্না করতে পারেন। 10 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর হয়েছে আর সুগন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।